হাই গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে বলছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর এই দেখো, আমরা সবাই টোটো একটা রিজার্ভ করে নিয়েছি, রিজার্ভ করে এখন রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো, মানে এতটা জ্যাম ছিল যে লেট হয়ে যাচ্ছিলো। এখন বাজে 8:45 মতন, 8টা 8:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। দেখো, পৌঁছেও গেছি আর লাগেজপত্র নিয়ে। আর এখানে স্টেশনে বসে আছি। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমরা যাব নিউ জলপাইগুড়ি। এমপিজি থেকে গাড়ি ধরবো। গাড়ি ধরে আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি। আর এখানে দেখো, মা মেয়েকে জল খাচ্ছিল। আর এখানে আমি, আমার মেয়ে আর 2 মেয়ের বোন বসেছিলাম। আর এখানে দেখো, মা জেঠি সবাই রওনা দিয়েছি। শিয়ালদায় ট্রেন ঢুকে গেছে প্রায়। আর এখান থেকে ট্রেন ছাড়বে 10টা, 10:30 নাগাদ। আর এখন বাজে 9:18। দেখেছো কতটা ভিড়, কতটা মানে জমজমাট শিয়ালদা এখনও। আর আমরা এখন সবাই রওনা দিয়েছি। দেখো, রাতের বেলায় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু অন্ধকার ছিল ওই জন্য আর ব্লগ বানাইনি। সকাল সকাল এসে পড়েছি, 5টা বাজে। আর বাইরেটা এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরকে কি বলবো, এত অপূর্ব সুন্দর দেখতে। তোমরা দেখো কি সুন্দর না লাগছে বাইরের দিকটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই দেখো, আমরা এখন যাচ্ছি। এখান থেকে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা যাব ফার্স্টে হচ্ছে সিকিম থেকে যাব। সিকিমের একটা জায়গা হচ্ছে পেলিংয়ে গিয়ে আমরা থাকবো কদিন। আর 3 দিন থাকবো। তারপরে আমরা দার্জিলিং যাব। কি করছি না করছি দেখতে হলে পুরো ব্লগটা দেখবে তোমরা। আর এই ভিডিওতে পুরো ব্লগটা দেওয়া নেই, সেকেন্ড ভিডিও আসবে। আসার জন্য তোমরা প্লিজ ওয়েট করো, আমি আবার দ্বিতীয় ব্লগ দেবো। আর এই দেখো, এত সুন্দর লাগছে। এবার আমরা অনেকটাই পৌঁছে গেছি, নামার পজিশানে চলে এসেছি। নেমে আমরা গাড়িও ধরে নিয়েছি। আর সবাই মিলে গাড়িতে মজা করতে করতে যাচ্ছিলাম। আর দুধারে এত সুন্দর বন জঙ্গল, এত সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে কি বলবো, এত সুন্দর অপূর্ব দৃশ্য তোমাদেরকে না দেখে আমি সব কিছু যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদেরকে একটুখানিও শেয়ার করলাম। দেখো, এখন আমরা যাচ্ছি, গিয়ে ওখান থেকে হোটেলে যাব। যেহেতু গিয়ে ওখানে লাঞ্চ করবো তাড়াতাড়ি, ওই জন্য যেতে হচ্ছে। সকালে টিফিনটা এখানে গাড়ি থামিয়ে করে নেবো। দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা। আর এত জঙ্গল, এত বন জঙ্গল, এত সুন্দর দৃশ্য আমরা মানে কলকাতা শহরে আমরা দেখতেই পাই না বলতে গেলে। এখানে গাড়িটা যেহেতু থামলো, এখানে আমরা একটু ওয়েট করছিলাম, জ্যাম ছিল বলে। আবারও রওনা দিয়ে দেবো। এখানে সবাই সবার মতন বসে গল্প আড্ডা আর কি সব রকম হচ্ছিলো। এখানে আমার বোন তোমাদেরকে হাইও করে দিল। আর সবাই মিলে গল্প হচ্ছিল। তারপরে দেখো, এখানে দেখো কি সুন্দর সুন্দর ভায়োলেট কালারের ফুল দেখা যাচ্ছে। কি ফুল এটা আমি জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর 2 ধারে ছিল, এত সুন্দর লাগছিলো তোমাদেরকে কি বলবো। আর এটা হচ্ছে গাড়ির পেছন দিকে জঙ্গল আর সব কিছু মিলিয়ে, বন জঙ্গল মিলিয়ে এত সুন্দর লাগছিলো তোমাদেরকে, সেটুকুনিও দেখিয়ে দিলাম। এবার আমরা তিস্তার পাশ থেকে যাচ্ছি অনেকটা, তিস্তার সামনে চলে এসেছি। এখান থেকে বর্ডারটা ক্রস করব। দেখো পাহাড় একটু একটু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা। এখান থেকে দাঁড়িয়ে আমরা এত দোকানপাট দেখছো, এখানে আমরা একটু নেমে কিছু খেয়ে দিয়ে নেবো। খাওয়ার ব্লগটা তোমাদেরকে দেখাতে পারিনি। খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়েছি আবারও। দেখো, গাড়িতে উঠে পড়েছি।
এবার আমরা তিস্তার পাশ থেকে যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো। ওই জন্য অনেক চেষ্টা করছিলাম। তিস্তাটা যেহেতু ওই পাশটা ছিল, গাড়িটা যেহেতু এই পাশ থেকে যাচ্ছিল, এই জন্য আমি তিস্তার পাশ থেকে যাচ্ছিলাম না বলে তোমাদেরকে সেরকম দেখাতে পারিনি। যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। ওই দেখো তিস্তা নদী, তিস্তায় জলটা কমই ছিল, বললো বর্ষার সময় আরও বেশি জল থাকে। এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। আর ওই দেখো দূরে পাহাড় কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি। আর এখান থেকে আমরা ওই পাহাড়ের দিকে যাব, পাহাড়ের অনেক ওপরে যেতে হবে আমাদেরকে। আর মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো পাহাড়ে যেতে যেতে, আমরা অনেকে ক্লান্ত হয়ে গেছিলাম, বমি করেছিলাম। আর এই দেখো তিস্তা নদীর পাশ থেকে যাচ্ছে, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি তুলছিল। আমরা যেহেতু দাঁড়াইনি, যেহেতু হোটেলে গিয়ে দুপুরবেলা খাবারটা খাবো, ওই জন্য আমরা আর কোথাও ওয়েট করিনি। আমরা পুরো মানে গাড়িতে করেই যাচ্ছিলাম, আর দেখতে দেখতে মনোরম দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখো এখানে কি সুন্দর পাহাড়। আর এই দেখো পাহাড়ের এখানটা আমরা এত সুন্দর ভিউ দেখে মানে না দাঁড়িয়ে আমরা থাকতে পারলাম না। এখানটা একটু ওয়েট করে যে যার মতন ছবি তুললাম, ভিডিও করলাম, করে আবার রওনা দিয়েছিলাম। রওনা দিয়ে এবার আর কোথাও দাঁড়ানো হবে না, এবার সিধে পুরো আমরা হোটেলে গিয়ে পৌঁছে যাব। দেখো এই পাশ থেকে যাচ্ছি তো এত সুন্দর লাগছিল গাছপালা দেখতে দেখতে। আর ওই পাশটা দেখো কি সুন্দর মানে মনে হচ্ছে না কি সুন্দর মানে ভাঙাচোরা একটা ধসের মতো। আমরা কিন্তু ওই পাশটা যাব, এক্ষুনি টার্নিংটা ঘুরবে। টার্নিংটা যখন ঘুরে না এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। এই দেখো টার্নিংটা ঘুরে গেল, ঘুরে গিয়ে আমরা এখন অফিসে চলে এসেছি, হোটেলে চলে এসেছি। আমরা হোটেলে নেমে পড়েছি, নেমে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে এবার আমরা যাব লাঞ্চ করতে চলে এসেছি। আর যেখানে ডাইনিং রুম মানে খাওয়ার জায়গাটা ছিল, সেখান থেকে মানে একটা টাইম টেবিল করা থাকে, এই টাইমের মধ্যে খেতে হবে। আর এখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখবে আর কি বলবো। আর এই দেখো আমাদের দিয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, বাঁধাকপি, ডিমের ঝোল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমরা খেয়ে দিয়ে সবাই মিলে একটুখানি বাইরের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। আর এই সিঁড়িটা দিয়ে আমরা ওপর থেকে দেখতে দেখতে সিঁড়িটার নিচ অব্দি আমরা চলে এসেছিলাম, দেখছিলাম কতটা সুন্দর লাগছিলো দেখতে, এত সুন্দর ভিউ। তোমাদেরকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর লাগছিলো। কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানান।